আজকের দুপুরের এই রান্নাটা একদমই আনপ্ল্যান্ড, তাই এই রাত বিরাতে আপনাদের জন্য একটা ছোট্ট করে সারপ্রাইজ। কথা ছিল লাউ শাক ভাজি করা হবে আর ছোট মাছ রান্না করা হবে, কিন্তু আমার মনে হয়েছে যে এই লাউ পাতা দিয়ে মুড়ায় যে মরিচ খোলা বা ছোট মাছের চচ্চড়ি বা পাতুরি যেটাই বলেন সেটা খাবো, আর এখনই খেতে হবে। তাই সব প্ল্যান ক্যান্সেল করিয়ে দিয়ে এইটা করলাম আজকে। ফার্স্টেই পেঁয়াজ বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও একটা জিনিস বলছি, আমি লাইফে কখনোই এই ডিশটা নিজে বানাইনি, নিজে চোখের সামনে কাউকে রান্না করতে দেখিনি, আমি টেস্টও করিনি। এখন দিয়ে দিলাম ফ্রেশ করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ফিশটা, এটাকে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কয়েক রকমের মিক্স করে ছোট মাছ, সাথে কাচকি মাছও আছে। তো যেই ডিশটা কখনোই খাইনি সেটার ক্রেভিং হয় কীভাবে? ইউজুয়ালি অনেক বেশি চচ্চড়ি, ছোট মাছ, ভুনা এগুলো আমি খুব পছন্দ করি। সেইখান থেকেই ক্রেভিং হয়ে, আর চোখের সামনে লাউ পাতা ছুলতে দেখে, ছোট মাছ রেডি পাওয়া দেখে আমার এই ডিশটা ট্রাই করতে ইচ্ছে হলো। যেহেতু হাতে সময় ছিল, কিন্তু তারপর লাঞ্চ করতে করতে মোটামুটি 4টা বেজে যায়, কারণ এই জিনিসটা আমি ইনস্ট্যান্ট প্রিপেয়ার করছিলাম। এখানে লাউ পাতাগুলো খুব ভালোভাবে ছুলে ধুয়ে নিয়েছি। লাউ পাতার মাথা থেকে কিন্তু একটা আঁশ বের হয়, সেটা ছুলে নিতে হবে। ফিশ ম্যারিনেটের লাস্টে কিন্তু আমি অনেকটুকু সরিষার তেল দিয়েছি, সেটাতেই আসলে আমার মনে হয় পুরোটা টেস্ট আসে। এখানে একটা ফ্ল্যাট প্লেটের উপর পাতাগুলো বিছিয়ে দিলাম, আর পাতাগুলো না খুব একদম পারফেক্ট ছিল না, একটু ছিঁড়ে এদিক সেদিক হয়ে গিয়েছে, তাই লিক করছিল। তারপর আমার যতটুকু সম্ভব আমি পেরেছি ওটাকে র্যাপ করেছি। এখানে এর হাফ ম্যারিনেটেড ফিশ দিয়ে পাতাটাকে ফোল্ড করে সুতা দিয়ে বেঁধে দিব। একদম ফার্স্ট টাইম করছিলাম, তাই একটু হজবরল লেগে যাচ্ছিল। আর এর আগে আমি ইলিশের পাতুরিটা করেছি, কিন্তু সেটা ভাপা ইলিশ। কিন্তু আজকে তেল কড়া গরম করে লাউ পাতায় বেঁধে রাখা সেই গুঁড়া মাছটা এখানে গরম তেলের উপর ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। একদম স্লো ফ্লেমে আস্তে আস্তে এটা কুক হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি বুঝতে পারছিলাম না যে আমি এটা থেকে কি এক্সপেক্ট করব। এটা কি অনেক মজা হবে, অনেক ঝাল হবে, আসলে কি হবে। আর লবণ দিতে কিন্তু ভুলবেন না, আমি দেখিয়েছি এই পুরো ম্যারিনেশনটায় আমার হাফ টিস্পুন মতো লবণ লেগেছে, স্বাদ মতো একটু দিয়ে নেবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতে শাকটা আর মাছের চচ্চড়ি মেখে খেতে অসাধারণ লেগেছে এই শীতে। একটু ট্রাই করে দেখবেন রেসিপিটা, একটু হ্যাসেল বাট ওয়ার্থ ইট। ট্রাই করে থাকলে জানাবেন। আমার এই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, আমার ফেসবুক পেজটায় ফলো দিয়ে যাবেন, আর আমার ইউটিউবের লিঙ্কটা দেয়া থাকবে, সেখানে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।